গত ১৬ই আগস্ট থেকে জমজম মাশরুম ফুড এর উদ্যোগে মাসব্যাপী অনলাইন পিঠা উৎসবের শুরু হয়েছে। এখানে মাশরুম দিয়ে তৈরি নানা রকম পিঠা এবং আচার এর উপস্থিতি লক্ষণীয়। ইউপিবি টাইমস চ্যানেলের মাধ্যমে আমরা উদ্যোক্তাদের পণ্য বা সেবা সম্পর্কিত কন্টেন্ট প্রচার এবং প্রসার করতে চেষ্টা করছি। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। মূলত এসএমই উদ্যোক্তাদের স্বপ্ন সংগ্রামকে এগিয়ে নিতেই আমাদের এই সামান্য প্রচেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন এই মেলাতে। এখানে আমরা একজন তরুণ নারী উদ্যোক্তার সাথে কথা বলতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এখানে বিভিন্ন রকমের পিঠা দেখতে পাচ্ছি আমরা। তো সেই বিষয়ে আপনি একটু আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার নাম এবং আপনার ব্যবসা সম্পর্কে একটু বলেন প্লিজ। আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে জমজম মাশরুম ফুড। আমরা নারী উদ্যোক্তা। এখানে হচ্ছে আমরা কয়েকজন নারী মিলে কাজ করছি। আমাদের বিশেষত্বটাই হচ্ছে মাশরুম নিয়ে। মানে আমরা সব খাবারের মধ্যে যে মাশরুম ইউজ করা যায় আর মাশরুম খাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে এটা। আচ্ছা, কতদিন থেকে আপনি এই বিজনেসে আছেন? আমি বিজনেসে আছি 3 বছর, কিন্তু মাশরুম নিয়ে বিজনেসের আইডিয়াটা এটা হচ্ছে আমার 1 বছর। ব্যবসার শুরুটা কি, গল্পটা কি? ব্যবসার শুরুটা আসলে কি, আমার ওরকম কোনো থিঙ্ক ছিল না যে আমি বিজনেস করবো বা কি। আমি হাউস ওয়াইফ, তো সংসার আর বাচ্চা এটা নিয়েই হচ্ছে আমার ছিল। তো হঠাৎ বাসায় বসে থেকে করোনাকালীন সময় তখন আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলরা আমাকে একটু করলো যে তুমি তো রান্না টান্না ভালো করো, তো তুমি একটা কিছু করো। তখন যখন সবকিছু বন্ধ হয়ে গেল, বাহিরের খাবার টাবারটা কিন্তু তখন আর আমরা অ্যাফোর্ড করতে পারছি না। তো সেই থেকে আমার জাস্ট নিজেদের মধ্যেই বিজনেসের এটা ছিল, নিজেদের মধ্যেই। ওখান থেকে আস্তে আস্তে সবাই একটা দুইটা এখন আমার দেশের বাইরেও আলহামদুলিল্লাহ প্রচুর ক্লায়েন্ট। তো সেটা হচ্ছে আমি বলবো যে আমার এটা ছিল জাস্ট আমার ফ্রেন্ড সার্কেলের। তো সেখান থেকে আস্তে আস্তে আমার করা। আবার এই যে কিছু কিছু দেখা গেল যে মেলা টেলা করতাম, মেলাতেও যে ওখান থেকে আমার আরো বেশি ক্লায়েন্ট। তো এখন আলহামদুলিল্লাহ এই যে যেমন কালকেও একটা যাবে দেশের বাইরে থেকে অর্ডার করেছে। বিশেষ করে দেখা যায় দেশের বাহির থেকে অর্ডার করে যাদের বাংলাদেশে মা বাবা থাকে, রিলেটিভ যারা থাকে, ইভেন বয়স্ক যারা থাকে, ওনাদের খাবারটা বাহির থেকে কেউ করতে চায় না। সবাই যে চায় যে স্বাস্থ্যসম্মত হোক, ঘরের খাবারটা হোক, যেটাতে খেলে ওদের। তো যেহেতু মাশরুমটা তো হচ্ছে অনেক রোগের, এই জন্য হচ্ছে আরো বেশি আমাদের কাছে আমরা সাড়া পাচ্ছি, এই জন্য আরো বেশি। আচ্ছা, দেশের বাহিরে কিভাবে পাঠান আপনি? দেশের বাহিরে হচ্ছে এটা যাদের রিলেটিভরা যায়, ওরাই নিয়ে যায়। আচ্ছা, তারা যখন যায় তখন যাওয়ার সময় নিয়ে যায়। এখানে কি কি ধরনের পিঠা আছে আজকে আপনাদের? আজকে এখানে পিঠা আছে হচ্ছে মুখ পাকন আছে, এটা এখানেও 20% মাশরুম আমাদের অ্যাড করা। এটা মাশরুম পাউডার, এখানে পিঠাগুলোর মধ্যে হচ্ছে মাশরুম পাউডারটা অ্যাড করেছে। এইটা হচ্ছে গজা পিঠা, এটাও হচ্ছে আপনার মাশরুম পাউডার। গজা পিঠা, গজা। আর এইখানে আছে একটা, এটাও হচ্ছে এই একই দিয়ে, জাস্ট এটা হচ্ছে একটু ফুল করা ফুল পিঠা করা। তার মধ্যে আবার আছে হচ্ছে এখানে বুটের হালুয়া আছে, এটাও মাশরুম দিয়ে। তবে এটাকে আমি পাউডার দিইনি, এটা খাওয়ার সময় আপনারা ফিল করতে পারবেন মাশরুম পড়বে। ইভেন এই যে গাজরের যেটা লাড্ডু, এটাতেও মাশরুম আছে, এটাও ফিল করবেন। তাহলে এখানে যে সব খাবার আছে সবগুলোর মধ্যেই আপনারা মাশরুম ব্যবহার করেছেন। আমরা এটাই বোঝাতে যাচ্ছি যে মাশরুম যে শুধু ঝাল আইটেমে হয় সেটা না, মিষ্টি আইটেমও মাশরুম দিয়ে করা যায়। এই যে ফর্মুলেশন যে 20% ইউজ করছেন, এটা কি কোনো নিউট্রিশনিস্ট বা কারো কোনো বা দেশের গভর্নমেন্টের কোনো? এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টেরই একটা এটা আমাদের যখন ট্রেনিং করায় তখনই যে আপনার কতটুকু এর মধ্যে কত পার্সেন্ট মাশরুম থাকতে হবে। এটা ট্রেনিং নিয়েছেন কোন প্রতিষ্ঠান, সরকারের বেসিক না এসএমই ফাউন্ডেশন বা কোনটা? হ্যাঁ, আপনার এই যে সাভার যেটা, ওখানে সাভার কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর, ওখান থেকে।
সার্বিকভাবে ব্যবসাতে আপনার এই ৩ বছর পরে এসে কি মনে মনে হচ্ছে? আপনি কি ঠিক যেভাবে চিন্তা করছেন সেই জায়গায় আছেন নাকি আরো আমি পিছনে যেটা আছেন? চিন্তা করেছি যে এইভাবে, আলহামদুলিল্লাহ তার থেকে আমি অনেক ভালো আছি, ভালো আরো আছেন আলহামদুলিল্লাহ। মানে গুড নিউজ। ইয়েতে আছি। তো আমাদের এই জন্যই টার্গেট যে আমরা যাতে মাশরুমটাকে আরো বেশি সবার মধ্যে, যে না মাশরুম দিয়ে আমরা খাবারটা তৈরি করলে এখানে আচার, আরেকটা জিনিস আছে এখানে চালতার আচার, এটাও মাশরুম দেয়া। আচ্ছা, এই চালতার আচারটা এটাতেও কিন্তু মাশরুম দেয়া, মানে আপনি কোনো খাবারই বলতে পারবেন না যে মাশরুম ছাড়া তৈরি করা যায়। মানে এটাই হচ্ছে আমাদের টেস্টটা, যে টেস্ট করবে, দেখবে, খাবে। মানে আমাদের কথা হলো যে অনেকেই আছে যেটা মিষ্টি খাবারটা খেতে পারে না, মাশরুমটা দেওয়ার ফলে হচ্ছে আপনার চিনি বলেন, যেটা দিয়ে আমরা করেছি ওটা ব্যালেন্স হয়ে যায়। তখন এই যে ডায়াবেটিস রোগীরা, আচার এর দাম রাখছেন কিরকম? এইটার হচ্ছে আপনার 250 যেহেতু আমাদের মাশরুমের কস্টটা একটু বেশি পড়ে, মানে এই জন্য হচ্ছে তখন। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের কি নাম যেন বলছেন? জমজম মাশরুম। জমজম মাশরুম ফুড। আপনার কোনো কার্ড আছে? কন্ট্যাক্ট নাম্বার? এখানে নাই কার্ড, তবে কার্ডটা আমি আছে, পরে, হ্যাঁ আচ্ছা, পরে তাহলে আমি আমাকে দিয়ে আমি সেটা। ওকে। অনেক ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য। আপনাকেও ঠিক আছে। অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আর আমাদেরকে মানে আরো উৎসাহিত করার জন্য। থ্যাংক ইউ।